গত রবিবার কলকাতার এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতা নিয়ে বলেছেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ভারত সরকার বলবে। সেদিনের ভাষণে তৃণমূল কংগ্রেসের প্রধান আরও বলেছিলেন, অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ ইউনাইটেড নেশনসের একটা রেজলিউশন আছে যে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে। বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনা উত্তেজনায় না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যার রক্তই ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। সেদিন বিকালেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টের মাধ্যমে বলেন, বাংলাদেশ থেকে কয়েকশো ছাত্র এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গ আর ভারতে ফিরে আসছেন। আমি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে তাদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পরিসংখ্যান প্রকাশ করেছে। বিএসএফ জানিয়েছে, পূর্ব কমান্ডের দেওয়া হিসাব অনুযায়ী গত 4 দিনে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছেন যারা, তাদের বেশিরভাগই ভারতীয়। 41 জন বাংলাদেশের নাগরিক, 1000-এর কিছু বেশি নেপালি, এছাড়াও ভুটান, মালদ্বীপ এবং একজন কানাডার নাগরিকও বাংলাদেশ থেকে ভারতে গেছেন। বিএসএফের তথ্য মতে বিভিন্ন চেকপোস্ট দিয়ে এই কয়দিনে বাংলাদেশ থেকে ভারতে গেছেন 4315 জন। এদের বেশিরভাগই মূলত বাংলাদেশে পড়তে আসা ভারত এবং অন্যান্য দেশের ছাত্রছাত্রী। তাদের সুবিধার জন্য সীমান্ত চৌকিগুলো বাড়তি সময় খোলা রাখা হচ্ছে এবং একটি সহায়তা ডেস্কও চালু রাখা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। এর বাইরে বহু মানুষ উদ্বাস্তুদের মতো ভারতে চলে এসেছেন, এরকম কোনো ঘটনা ঘটেনি বলেই দাবি বিএসএফ কর্মকর্তাদের। তবে বাংলাদেশের ঘটনাবলীর প্রেক্ষিতে ভারত নজরদারি বাড়িয়েছে তাদের সীমান্তে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ এবং উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এই বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশনে ওই নোট পাঠানো হয়েছে। তবে দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। আবার মমতা ব্যানার্জি ঠিক কী বলেছিলেন সেটাও পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস জানতে চেয়েছেন।